মধুখালী উপজেলার বাসিন্দা মুদি দোকানী মোহাম্মদ শহীদুল বিশ্বাসের বাড়িতে রান্না করা কুরবানির গরুর গোশতের টুকরার উপর অলৌকিকভাবে আল্লাহ লেখা নামটি ভেসে ওঠে। পরে বাড়ির লোকেরা আল্লাহ লেখা গোশতের টুকরাটি সংরক্ষণ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উপজেলার মেঘচামি ইউনিয়নের চর বামুন্দি মধ্যপাড়া গ্রামের শহীদুল বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় গোশতের এক পিঠে আরবি হরফে আল্লাহ এবং অপর পিঠেও আল্লাহ লেখা রয়েছে। গোশতের টুকরাটি দেখতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ বাড়িতে ভিড় জমাচ্ছেন। মোহাম্মদ শহীদুল বিশ্বাস বলেন, কুরবানির মাংস ফ্রিজে রাখা হয়েছিল। আত্মীয়স্বজন বাড়িতে আসায় কুরবানির গোশত দুপুরে রান্না করার পর খাবার সময় দেখতে পায় প্লেটের এক টুকরা গোশতে আরবি হরফে আল্লাহ লেখা রয়েছে এবং অপর পিঠেও আল্লাহ লেখা। পরে স্থানীয় মসজিদের ইমামের পরামর্শ নিয়ে গোশতের টুকরা সংরক্ষণ করে রেখেছি। এলাকাবাসী জানান, মহান আল্লাহর এমন নাম অনেক সময় আমরা ফেসবুক ও মিডিয়ায় দেখতে পাই। এবার আমাদের গ্রামে এমন ঘটনা ঘটেছে। সৃষ্টিকর্তার এটি অলৌকিক ক্ষমতা। তারপরে গ্রামের মহল্লাবাসী হুজুর আছে আমাদের ইমাম সাহেব, তারা কি বলছে? তারা বলছে তারা আশেপাশে আল্লাহই লেখা দেখা গেছে। তো আমরাও অবাক হয়ে আছি যে আল্লাহ এটা কোনো রহমত হতে পারে না। পানির গোশ এরা আর কি রান্না করছে, রান্না করলে পরে খাবার দিয়ে দেখে কি জোরের পর আল্লাহ স্পষ্টভাবে লেখা। কি রে আবার উল্টো দেখে ওই পিটু একটা গোশের পর ওই আল্লাহই লেখা। তারপরে ওরা না খাইয়ে ওরে এটা নিয়ে সবাই দেখাদেখি করছে, করার পরে তারপরে সিদ্ধান্ত হচ্ছে সবাই গ্রামবাসী যে হুজুরিদের দেখাবো যে এই দেখি আমাদের চরবন্দি যে মসজিদের ইমাম সাহেব তার আইনে দেখাইছে। দেখানোর পরে সেও কইছে যে না একার স্পষ্ট আল্লাহ লেখা। তারপর আর এক হুজুর হাফেজ সাহেব মৌলানা সেই জায়গায় আইছে, সে আইসেও দেখে কি না আল্লাহই লেখা। কি মনে হচ্ছে আসলে? আসলে আল্লাহ সবকিছু জানেন, এইটা তো কুরবানির গোশ, আমরা তো কিছু বলতে পারতেছি না যে এর ভিতরে আল্লাহর গুরু রহস্যটা কি। FTV 24 অনলাইন চ্যানেল ফরিদপুর।